কসবায় আইন কলেজের ভেতরেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, যা ঘিরে উত্তাল রাজ্য। স্যার, আমার পার্মানেন্ট নিরাপত্তা রক্ষী একজন, উনি অসুস্থ থাকেন, মৌখিক জানান, তারপর দুজন প্রাইভেট নিরাপত্তা রক্ষী নেওয়া হয়েছে। আমাদের তো পার্মানেন্ট স্টাফই কম। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রাইভেট স্টাফকে দিয়ে কাজ চালানো হচ্ছে। আজকে একজন আসছে, কালকে এইভাবে কলেজগুলো চলছে। যেই স্টাফ আমাকে বলেছে, আমি সঙ্গে সঙ্গে আমার জিবি প্রেসিডেন্টকে জানিয়েছি। স্যার, আজকের দিনটা আমাকে ক্ষমা করুন, আপনারা সোমবার দিন আসুন, জিবি প্রেসিডেন্ট থাকবে। সোমবার করার সময় এরকম একটা মেয়ের ঘটনা ঘটবে। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ওই কলেজেরই প্রাক্তনী তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র, যার সঙ্গে তৃণমূলের তাবড় নেতাকর্মীদের একাধিক ছবি সামনে এসেছে। মূল অভিযুক্ত সম্পর্কে খোদ নির্যাতিতাই এফআইআরে লিখেছেন, কলেজের টিএমসিপি ইউনিটের অঘোষিত প্রধান এবং অত্যন্ত প্রভাবশালী। সবাই তার কথা শোনে। টিএমসিপি ইউনিটে সে সবাইকে পদ দেয়। এখানেই প্রশ্ন উঠছে, কলেজে একজন প্রাক্তনীর এই দাপট, এই প্রভাব কি করে? তৃণমূল যোগের কারণেই কি এত প্রভাবশালী? শিক্ষাবিদদের মতে এটা একটা কলেজের ছবি নয়। কলকাতা এবং রাজ্যের বিভিন্ন কলেজে গেলে দেখা যাবে প্রাক্তনীদের দাপাদাপির একই ছবি। আর এর এক এবং একমাত্র কারণ বছরের পর বছর ছাত্র সংসদের নির্বাচন না করানো। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে আজ বহু বছর ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে এবং যার ফলে শাসক দলের কিছু ছাত্র নেতা, তথাকথিত ছাত্র নেতা যারা ছাত্র নন, তাদের দাপাদাপি শুরু হয়েছে এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও ছাত্র সংসদগুলির অফিস খুলে রেখে এই শাসক দলের যারা ছাত্র নেতা তারা কিন্তু দাপাদাপি করে চলেছে এবং তারই ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে। 2017 সালের জানুয়ারিতে শেষবার রাজ্যের কলেজে ছাত্র ভোট হয়েছে। তারপর রাজ্যে দুটো পঞ্চায়েত নির্বাচন, দুটো লোকসভা নির্বাচন, একটা বিধানসভা নির্বাচন, একাধিক উপনির্বাচন, পুরসভার নির্বাচন হয়েছে। হয়নি শুধুমাত্র ছাত্র ভোট। যাদবপুরে 2020 সালে এবং প্রেসিডেন্সিতে 2019 সালে শেষবার ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। কিন্তু আর কোনো প্রতিষ্ঠানে 2017 সালের পর 8 বছর ধরে ছাত্র ভোট হয়নি। বিশেষজ্ঞদের মতে এর ফলেই কলেজে কলেজে তৃণমূলের বর্তমান থেকে প্রাক্তন ছাত্র নেতাদের এই অবাধ দাপট। আমি মনে করি এই ধরনের হুলিগানিজম বলো বা এগুলো এক ধরনের গুন্ডামি বলো, এগুলো যে বিভিন্ন কলেজে প্রতিষ্ঠানগুলোতে ঘটছে, এগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছে বলেই ঘটছে। বছরের পর বছর ধরে ছাত্র ভোট না করানো নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। স্বাভাবিকভাবেই এখন সমস্ত কলেজ সংসদগুলো তৃণমূলের দখলে। নির্বাচন করলে তৃণমূলকে খুন করবে। সেই পরিস্থিতি এই সরকার ফেস করতে পারবে না। যদি নির্বাচন হতো তাহলে তো বিরোধীরা আসতো না, কারণ সেখানেও বহিরাগতরা এসে বাইরের তৃণমূলের সোনার টুকরোটা এসে কলেজের মধ্যে দখল করে নিত। এখন সমস্ত দুষ্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। 2019-এ ইলেকশন, ইউনিভার্সিটি ইলেকশন শুরু হওয়ার পর কোভিড চলে আসে, ঠিক সেই কারণে কিন্তু ইলেকশনটা বন্ধ হয়। পরবর্তী পর্যায়ে কোভিডের পর আপনি যদি খেয়াল রাখেন, এডুকেশন সিস্টেমটাই পিছিয়ে গেছিল। এই সময়ের মধ্যে ইলেকশনটা সংগঠিত করা, প্রত্যেক কলেজের নিজস্ব ইলেকশন, আলাদা সংবিধান, আলাদা সিস্টেম, ইলেকশনের জন্য যে 1.5 মাস চলে যায়, তবে কি করে কলেজের শিক্ষা ব্যবস্থা এগিয়ে আসবে, এই প্রশ্নগুলো আপনারা আগে আনুন। মার্চ মাসে এই সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেছিলেন, একটা অবস্থান নিতে হবে, ছাত্র নির্বাচন না হওয়ায় পড়ুয়াদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। কিন্তু তারপরেও ছাত্র সংসদে নির্বাচন কবে হবে তার কোনো দিশা আপাতত নেই। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।